টি-20 বিশ্বকাপের পরই পাকিস্তানের 3 ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এরপর টি-20 অধিনায়ক করা হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। তবে এক সিরিজ পরেই তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মহসিন নাকভি বিসিবির দায়িত্ব নেওয়ার পর বাবর আজমকে আবারও অধিনায়কত্ব ফিরিয়ে দেন। তবে হুটহাট আফ্রিদিকে অধিনায়কত্ব দিয়ে আবার কেড়ে নেওয়ায় অনেক সমালোচিত হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। শুক্রবার বাবরকে অধিনায়কত্ব করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে বিশ্বকাপ দলের সহ অধিনায়ক হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল আফ্রিদিকে। তিনি সেই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন। ফলে সহ অধিনায়ক ছাড়াই পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছে। কদিন আগেই গুঞ্জন তৈরি হয়েছিল বাবরের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে আফ্রিদির। তবে এই সংবাদ উড়িয়ে দিয়েছিলেন আফ্রিদি নিজেই। তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, পাকিস্তান দলের অন্তর্কন্দল নেই, টুকটাক যা মতবিরোধ আছে সেটা সব পরিবারেই থাকে। এদিকে গুঞ্জন রয়েছে যেভাবে তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে তা নিয়ে মোটেই খুশি নন আফ্রিদি। তাকে বিবৃতি দেওয়ার আহ্বান জানালেও পিসিবিকে মানা করে দিয়েছিলেন তিনি। অধিনায়কত্ব দেওয়া ও অধিনায়কত্ব কেড়ে নেওয়ার বিষয়টি মেনেই নিতে পারছেন না তিনি। এদিকে বিশ্বকাপ স্কোয়াডে বড় কোনো চমক রাখেনি পাকিস্তান। দলে আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। সেই সঙ্গে নতুন ক্রিকেটারদের মধ্যে রয়েছে আজম খান, উসমান খান ও আব্বাস আফ্রিদি। আইএসপি নিউজ স্পোর্টস ডেস্ক, আল জাবের।